হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম, তবে অনেক দিন পর। আজকে আমি কী রেসিপি নিয়ে হাজির হয়েছি নিশ্চয়ই তোমরা এতক্ষণ বুঝে গেছো। আজ আমি তৈরি করে দেখাবো গোটা চিকেন ফ্রাই। এর আগে আমার চ্যানেলে আমি গোটা চিকেন রোস্ট করে দিয়েছিলাম, আজকে একটু ফ্রাই করে দিচ্ছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং পুরো ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখবে। চিকেন ফ্রাই করার জন্য একটা গোটা চিকেন আমি নিয়েছি। চিকেনটা এখানে আমার 1 কেজি 200 গ্রাম মতো আছে। চিকেনটাকে ফার্স্টে আমি ম্যারিনেট করে নেব নুন আর লেবুর রস দিয়ে, পাতিলেবুর রস। এবার আমি প্রথমে একটু একটু করে লেবুর রস দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। একটু একটু করে পাতিলেবুর রস দেব আর পুরো চিকেনটাতে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। পুরোটাই দিয়ে দিলাম। এখানে আমি গোটা একটা পাতিলেবুর রস করে নিয়েছিলাম। এবার একটু নুন দিয়ে আমি খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। এইভাবে আমি 30 মিনিট মতো রেখে দেব। 30 মিনিট পর আবার আমি মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। আর যে কাটা অংশগুলো আছে আমি একটু চিড়ে নিয়েছি, যেখানে বেশি বোনলেস চিকেন আছে সেগুলোতেও খুব ভালোভাবে হাত দিয়ে ম্যারিনেট করে নিতে হবে। এবার আমি 30 মিনিট রেখে দেব। 30 মিনিট পরে আমি ফিরে এলাম। অন্যদিকে আমি 2টো রুম টেম্পারেচার ডিম নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম 2 চামচ মতো টক দই। এখানে আমি সব মশলাগুলো ইউজ করে নেব। নিয়ে নিচ্ছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ আমি লঙ্কার গুঁড়ো দেব, 1 চামচ আমি কাঁচা জিরে গুঁড়ো দিব আর দেব ভাজা ধনে গুঁড়ো 1 চামচ মতো দিব। এখানে আমি সবগুলো প্রায় 1 চা চামচ করে দিচ্ছি। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম কিছুটা। আমি নুনটা হাত দিয়ে দিলাম স্বাদ মতো। হাত দিয়ে নুনটা দিলে আমার মনে হয় বেশি সুবিধা হয়। কিছুটা আমি রেড চিলি পাউডার মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আমি এখানে গরম মশলা গুঁড়ো ইউজ করলাম কিছুটা, আর দিয়ে দিলাম তন্দুরি মশলা। এটা একদমই অপশনাল, মন না চাইলে দেবেন না, স্কিপ করে যেতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ময়দা আর দেব 2 চামচ মতো বেসন। এখানে আমি নর্মাল ময়দা নিয়েছি। 2 চামচ বেসনও দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব 3 চামচ মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে একটা সুবিধা হয়, চিকেনটাকে আপনার আট করে ধরে রাখবে, মানে খসে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এবার আমি ওখানে আমি নুন দিয়েছিলাম কিছুটা, আবারও নুন দিয়ে দিলাম। এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। এখানে আমি 1 চামচ মতো আদা আর 1 চামচ মতো রসুন বাটা ইউজ করেছি, সেটা একটু দেখানো হয়নি, স্কিপ করে গেছি। আপনারা অবশ্যই মনে করে 1 চামচ আদা রসুন ওর সাথে অ্যাড করে দেবেন। এবার আমি পুরো চিকেনের গায়ে মশলাটা খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। এমনভাবে মাখাতে হবে যাতে মশলাটা ভেতর পর্যন্ত ঢুকে যায়। খুব ভালোভাবে এপিট ওপিট করে আমি একটু একটু করে মশলা নিয়ে মাখিয়ে নিচ্ছি। এবার চিকেনটাকে আমি 3 থেকে 4 ঘন্টা মতো ম্যারিনেট করতে রেখে দেব। আপনার হাতে যদি 4 ঘন্টা থাকে অবশ্যই আপনি 4 ঘন্টা রাখুন, তাহলে বেশি ভালো হয়। আমার হাতে বেশি সময় ছিল না, তাই আমি 3 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার একটা ফয়েল পেপার দিয়ে আমি ঢেকে দিলাম। 3 ঘন্টা পরে আমি তেল গরম করতে বসালাম। তেল একদম হাই হিটে গরম করে নিয়েছি। এবার আমি চিকেনটা ছেড়ে দিলাম। হাই হিটে গরম করে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা একদম কিন্তু লো করে দিয়েছি। এবার আমি এপিট ওপিট করে ভেজে নেব। যতক্ষণ ভাজা হচ্ছে তার আগে বলি, আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন, শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এপিট ওপিট করে চিকেনটা আমি ভেজে নেব। ফ্রাই চিকেন আমরা কিন্তু খেতে সবাই ভালোবাসি, আর এই চিকেনটা আমরা জামাই বা বাড়িতে কোনো বড় অকেশন হলে অবশ্যই আমরা বানাই। তা আপনারা অবশ্যই চেষ্টা করবেন আমার মতো করে বানানোর, দেখবেন অনেক টেস্টফুল হয়। এপিট ওপিট করে ভেজে আমি চিকেনটা তুলে নিলাম। ভাজতে আমার প্রায় 30 মিনিট মতো সময় লেগেছে। তৈরি হয়ে গেল ফ্রাই চিকেন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।